এমন একটা সিস্টেম যদি থাকতো যেটা দিয়ে আমরা বুঝতে পারবো মার্কেট কখন উপরে যাবে, মার্কেট কখন নিচে যাবে, অথবা মার্কেট কখন সাইডওয়েজ চলবে, তাহলে কত ভালো হতো না? তাহলে ট্রেড করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যেত। আজকে আমি আপনাদের ঠিক এরকমই একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেমটা আমার নিজের তৈরি করা না, এই সিস্টেমটা তৈরি করেছে গত 100 বছর আগে রিচার্ড ডি উইকফ, যেটা আজও ওয়াল স্ট্রিটের বড় বড় ফান্ড ম্যানেজার এবং বড় বড় ট্রেডাররা ফলো করে থাকে। আর এই সিস্টেমটাকেই বলে উইকফ থিওরি। আর এই উইকফ থিওরিটা হলো স্মার্ট মানি কনসেপ্টেরই একটা অংশ। স্মার্ট মানি কনসেপ্ট হলো এমন একটা ট্রেডিং সিস্টেম যেটা আপনি ভালোভাবে যদি একবারে বুঝে যান, তাহলে এই মার্কেটটা এতদিন আপনি যেভাবে দেখতেন, এই চিত্রটা টোটালি আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে। এতদিন আপনি মার্কেটটা যেভাবে র্যান্ডমলি মুভ করতে দেখতেন, স্মার্ট মানি কনসেপ্টটা যদি আপনি একবার বুঝেন, তাহলে এই মার্কেটটা আপনার কাছে আর র্যান্ডম মনে হবে না। প্রত্যেকটা জিনিসের পিছনে যে কি কারণ আছে এবং কি কারণে এরকম হচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে মূলত 4টা জিনিস থাকে, আরও অনেক কিছু থাকে, তবে মূলত 4টা জিনিস থাকে। এর মধ্যে একটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, আরেকটা হলো অর্ডার ব্লকস, আরেকটা হলো লিকুইডিটি হান্ট, যেটা নিয়ে আমি গত লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আরেকটা জিনিস থাকে যেটা হলো উইকফ থিওরি, মানে উইকফ ট্রেডিং মেথড। তো আজকে আমাদের ভিডিওটা হবে মূলত উইকফ থিওরি নিয়ে। এই উইকফ থিওরিটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে বাজারের মার্কেটের যে মুভমেন্টগুলো আছে, এই মুভমেন্টগুলা যখন বড় পরিসরে আপনি দেখবেন, তখন এটার ভিতরে একটা প্যাটার্ন আপনি খুঁজে পাবেন। তো চলুন আমরা শুরু করি উইকফ থিওরি। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি টপিকে আপনি ভিডিও দেখতে চান ট্রেডিং রিলেটেড, সেই টপিকের নামটা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। রিচার্ড ডি উইকফ ছিলেন একজন আমেরিকান শেয়ার বাজার বিশ্লেষক, যিনি মূলত ট্রেড মার্কেটে কাজ শুরু করে 1900 সালের দিকে। তার জন্ম হয়েছিল 1873 সালে এবং মৃত্যুবরণ করেন 1934 সালে। তার মানে মূলত উনি ট্রেড মার্কেটে যখন কাজ শুরু করে, এটা 1900 সাল থেকে শুরু করে 1934 সালের মধ্যে। তবে উনি কিন্তু মাত্র 15 বছর বয়সেই একটা স্টক ব্রোকারের কাজ শুরু করে রানার হিসাবে। রানার কারা? বর্তমানে তো আমরা কম্পিউটার অথবা মোবাইলে একটা ক্লিক করলেই তো ট্রেড ওপেন হয়ে যায়, কিন্তু যখন মোবাইল এবং কম্পিউটার ছিল না, টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও অত ভালো ছিল না, তখন প্রত্যেকটা ব্রোকারের হাউজে একটা রানার থাকতো। তাদের কাছে যদি কেউ বলতো যে আচ্ছা এখন এই ট্রেড ওপেন করতে হবে, এই ট্রেড ক্লোজ করতে হবে, তখন তারা কি করতো, এই ব্রোকার হাউস থেকে দৌড়ায়া তারা স্টক মার্কেটে যাইতো, স্টক মার্কেটে যেয়ে এই ইনফরমেশনটা দিয়ে আসতো যে এই অর্ডারটা ক্লোজ করতে হবে, এই অর্ডারটা ওপেন করতে হবে। মূলত একটা ব্রোকারেজ হাউজের সর্বনিম্ন পদটা ছিল একটা রানারের পোস্ট। তো এই রিচার্ড ডি উইকফ এই রানার হিসাবে একটা ব্রোকারে কাজ শুরু করে। তো এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে বড় বড় প্রতিষ্ঠানের যারা বিনিয়োগ আছে, যেমন জেপি মর্গান অথবা ওই সময়ে যে বড় বড় কোম্পানিগুলো ছিল, ওইগুলার যে বাজারের যেই ট্রেডের যেই ধরন, মার্কেটের তারা যেভাবে ট্রেড করে, এই জিনিসগুলো দেখতে দেখতে উনি বাজারের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পায়। আর ওই প্যাটার্নটা উনি যখন প্রত্যেকটা মার্কেটে অ্যাপ্লাই করে, তখন উনি দেখতে পায় যে প্রত্যেকটা মার্কেটে এই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী চলে। তো মূলত আমরা আজকে ওই প্যাটার্নটাই শিখবো, যে উনি কোন প্যাটার্নটা আবিষ্কার করে। আর এটা ছিল একটা রেভলিউশনারি জিনিস, এটা যে শুধু 1900 সালে কাজ করতে ব্যাপারটা তা না, এটা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সব মার্কেটে, আপনি গোল্ডে ট্রেড করেন, কমোডিটি ট্রেড করেন, অথবা ইন্ডেক্সে ট্রেড করেন, অথবা স্টক মার্কেট, হোয়াট এভার মার্কেট আপনি ট্রেড করেন, প্রত্যেকটা মার্কেটেই এই উইকফ থিওরিটা এখনও পর্যন্ত দেখা যায়। এরপরে তিনি কিছুদিন পরে একটা পত্রিকা চালু করে, যে পত্রিকাটার নাম হলো দ্য ম্যাগাজিন অফ ওয়াল স্ট্রিট, এবং পরবর্তীতে ট্রেডারদের শেখানোর জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করে, যেটার নাম হলো উইকফ মেথড। মানে বর্তমানে আমরা যেই জিনিসটা শিখবো, এটা আসলে উইকফ মেথডই। উনি যেই জিনিসটা মানুষকে শিখিয়েছিলেন। তো মূলত তার এই উইকফ মেথডের মানুষকে শেখানোর মূল উদ্দেশ্যটা ছিল এটা, যে বড় প্রতিষ্ঠানের মানে বিগ প্লেয়াররা, যাদেরকে তিনি আসলে কম্পোজিট ম্যান বলে ডাকতেন, তারা কিভাবে বাজার পরিচালনা করে। তো গত ভিডিওতেও আমি বিগ প্লেয়ারদের ব্যাপারে অনেক কিছু বলেছি। তো এই উইকফ থিওরিটা কিন্তু আসলে প্রতিষ্ঠা হয়েছেই এই বিগ প্লেয়াররা বাজার কিভাবে কন্ট্রোল করে এবং তারা বাজারের মধ্যে কি কি জিনিস করে, এই জিনিসটা যেন আরও ক্লিয়ারলি আমরা দেখতে পারি। তো এই বিগ প্লেয়ার যাদেরকে আমরা বলতেছি, এটাকেই উনি মূলত বলতে হলো কম্পোজিট ম্যান। তো কম্পোজিট ম্যান বলতে আসলে উনি কি বুঝাইছে সেটাও চলুন আমরা একটু জেনে নেই। এই উইকফ থিওরির মূল জিনিসটা হলো, বাজারে সব প্রতিষ্ঠান বা স্মার্ট মানি কাদের বলা হয়, এই স্মার্ট মানি আসলে বিগ প্লেয়ারদের বলা হয়। তো বাজারে যে বড় বড় প্রতিষ্ঠান এবং বিগ প্লেয়াররা মিলে যেন
একজন একক ব্যক্তির মতো আচরণ করে। মানে আমি আপনি যেমন একলা একলা ট্রেড করলে যেরকম করে নিজের মতো একটা ডিসিশন নেই, এই বড় বড় কোম্পানিগুলো এবং বিগ প্লেয়ারগুলো তারা সবাই একসাথে মিলে একজন ব্যক্তি ট্রেড করলে যেরকম একরকম হইতো, তেমনি তারা সবাই মিলে আসলে একই রকমভাবে ট্রেডটা করে। এটাই উনি বুঝাইতে যাচ্ছে। এই সবাই যারা একসাথে মিলে ট্রেড করে, দেখলে তাদের ট্রেডগুলো দেখলেও আপনার মনে হবে সবাই একসাথে মিলে ট্রেড করতেছে। এই সবাইকে মিলেই উনি ওনাদের নাম দিছে কম্পোজিট ম্যান। এই কম্পোজিট ম্যানদের মূল পরিকল্পনা হলো বাজারে কিভাবে দাম বাড়ানো যায় এবং কমায় নিজেদের লাভ করা যায়। আমরা যারা খুচরা ট্রেডার আছি আমাদের মূল কাজ হলো এই কম্পোজিট ম্যানরা কিভাবে ট্রেড করে, মানে এই বিগ প্লেয়াররা কিভাবে ট্রেড করে ওই জিনিসটা ফাইন্ড আউট করে তাদের মতো ট্রেড করা। তো যখন আমরা তাদের মতো ট্রেড করতে পারবো তখনই কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিটেবল হইতে পারবো। তো এই জিনিসটা বোঝানোর জন্য উনি উইক অফ থিওরিটা দেন। আর এই থিওরিটার মধ্যে মূলত 4টা পার্ট আছে। এই 4টা পার্ট হলো মার্কেট আসলে 4টা ধাপে চলে। তো এই 4টা ধাপের প্রথম ধাপটা হলো অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন হলো যখন এই বিগ প্লেয়াররা কোনো কিছু কিনতে থাকে। তো এই অ্যাকুমুলেশন স্টেজটা আসলে কিভাবে কীরকম দেখা যায় এই গ্রাফে, এই ইমেজটাতে আপনি দেখলে বুঝতে পারবেন। অ্যাকুমুলেশনের মধ্যে কি হচ্ছে, মার্কেট নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে। তো এটার মানে হলো কি, মার্কেট যখন আমরা দেখি সাইডওয়েজ মার্কেট, তখন কিন্তু অথবা মার্কেট একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে, যেমন এখানে দেখেন, এই যে দেখেন মার্কেট নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে অনেক বোরিং লাগে। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে মনে হয় কিছুই হয় না, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এই যে এই মার্কেট যখন একটা অ্যাকুমুলেশন স্টেজে থাকে, মানে সাইডওয়েজ মার্কেটে থাকে, এই সাইডওয়েজ মার্কেটগুলো বেশিরভাগই থাকে হলো তখন বিগ প্লেয়াররা আস্তে আস্তে গোপনে তারা কিনতে থাকে। অল্প একটু কেনে, তারপরে আবার কেনা বন্ধ করে, মার্কেট আবার একটু নিচে নামলে তারা আবার একটু কেনে, আবার বন্ধ করে। কারণ কি, তারা একবারে যদি বড় ট্রেড প্লেস করে তাহলে তো মার্কেটের দামটা উপরে উঠে যাবে। মার্কেটে বেশি বড় বাই তারা একবারে দিতে পারে না, যার কারণে তারা কি করে, আস্তে আস্তে গোপনে আস্তে আস্তে ছোট ছোট ভলিউমে, মনে করেন তারা 200-300 মিলিয়ন ডলারের কিছু একটা কিনবে, গোল্ড কিনবে অথবা কিছু কিনবে, তখন তারা কি করে ছোট ছোট ট্রেড করে, মনে করেন 10 মিলিয়ন 5 মিলিয়ন করে করে কেনে। তো এই কাজগুলো তখন যারা করে তখন মার্কেটের মধ্যে আমরা দেখতে পারি যে সাইডওয়েজ চলতে থাকে, মার্কেট একটু উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। আর বেশিরভাগ রিটেল ট্রেডাররা আমরা এইসব জায়গাতে কোনো একটা ট্রেড ওপেন করলে হয় বিরক্ত হয়ে ট্রেড ক্লোজ করে দেই, অথবা বিভিন্ন মেন্টর অথবা ইউটিউব ভিডিওতে আপনি দেখবেন তারা বলবে এই সাইডওয়েজ মার্কেটে যেন ট্রেড না করে। কারণ কি, রিটেল ট্রেডাররা আমরা এই সাইডওয়েজ মার্কেটটা ভয় পাই, কারণ এই সময় কোনো স্ট্র্যাটেজিগুলো কাজ করে না। তো তার মানে ওনার উইক অফ থিওরি অনুযায়ী মার্কেটের প্রথম যে স্টেজটা থাকে সেটা হলো অ্যাকুমুলেশন। মানে উইক অফ থিওরির 4টা ধাপের প্রথম ধাপটা হলো অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন হলো ওই ধাপ যখন বিগ প্লেয়াররা গোপনে আস্তে আস্তে কিনতে থাকে। আর আপনি এটা কিভাবে চিনবেন, এই অ্যাকুমুলেশন ধাপটা বেশিরভাগ শুরু হবে হলো যখন মার্কেট অনেক উপর থেকে নিচে নামে, নিচে নামার পর যখন মার্কেটটা দেখবেন সাইডওয়েজ চলতেছে, তখন আপনি বুঝবেন মার্কেটটা এখন অ্যাকুমুলেশন স্টেজে আছে। তো এই অ্যাকুমুলেশন স্টেজের পরের ধাপটা হলো মার্ক আপ। মার্ক আপ মানে হলো তাদের যখন কেনা মোটামুটি শেষ হয়ে যাবে তখন তারা কি করবে, বড় ভলিউমে একটা বাই দিবে। আর এই বড় ভলিউমে বাই দেওয়ার কারণে কি হবে, মার্কেট আস্তে আস্তে উপরে উঠে যাবে। আমরা এই গ্রাফে দেখতে পারি যে তাদের যখন এখানে অ্যাকুমুলেশন করতে 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 মানে সাইডওয়েজ চলতে চলতে মার্কেট উপরে গেছে, তারপর আবার নিচে আসছে, এই নিচে আসার পরে তারা দেখবেন এই জায়গা থেকে হঠাৎ করে মার্কেট উপরে চলে গেছে। কেন, এক ধাঁচে ওখানে উপরেই গেছে। আমি এখন 5 মিনিট চার্টে আছি, তো এই থিওরিটা কিন্তু মানে মোটামুটি বড় টাইম ফ্রেমে অনেক ভালো কাজ করে। আর ছোট টাইম ফ্রেম বলতে 5 মিনিট 10 মিনিট টাইম ফ্রেমেও আপনি কিন্তু এই প্যাটার্নটা দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন হঠাৎ করে মার্কেট উপরে চলে গেছে, মার্ক আপ হয়ে গেছে। এটাকে বলা হলো মার্ক আপ স্টেজ। তার মানে এই সময়ে তারা কি করছে, ইচ্ছা মতো বড় বড় ভলিউমে বাই দিয়ে এই যে মার্কেটটা উপরে নিয়ে গেছে। কেন, কারণ এখানে তারা যে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে বাই করতেছিল, সব ট্রেড যেন প্রফিটে চলে যায়। আর এই জিনিসটা আপনি কিভাবে চিনবেন, অ্যাকুমুলেশনের পরে মার্কআপে যাওয়ার আগে সবসময় একটা স্প্রিং হয়, এটাকে আপনি স্টপ হান্ট বলতে পারেন। দেখেন এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল হঠাৎ করে অনেক নিচে নেমে গেছিল, নিচে নেমে তারপরে আবার উপরে উঠে গিয়ে এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর তারপরে আস্তে আস্তে মার্কেট উপরে উঠছে। তার মানে যখনই আপনি দেখবেন মার্কেট সাইডওয়েজ আছে, সাইডওয়েজে থাকার পর একটা স্টপ হান্ট অথবা লিকুইডিটি গ্র্যাপ, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, একটা স্টপ হান্ট ক্যান্ডেল যখন আপনি দেখবেন যে মার্কেট হঠাৎ করে অনেক নিচে নেমে গেছে, তারপর আবার উপরে উঠে গেছে, ওখানে স্টে করে নাই, তখন আপনি বুঝবেন এরপর থেকে মার্ক আপ স্টেজ শুরু হতে পারে। তো এখান থেকে দেখেন মার্ক আপ শুরু হয়েছে, মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরে চলে গেছে। তো এই ইমেজে উনি এটাই দেখাইছে যে অ্যাকুমুলেশনের পরে আসবে হলো মার্ক আপ। তো এই মার্ক আপের পরের যে স্টেজটা, মানে মার্কেট এখন উপরে চলে গেছে, এখন শুরু হবে হলো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে হলো সেল করা। তার মানে এখন তো এতক্ষণ তো বিগ প্লেয়াররা এখানে বাই করছে,
ছোট ছোট, তারপরে বড় ভলিউমে বাই করার পরে মার্কেট এখন উপরে চলে গেছে। এখন তারা কি করবে, এখান থেকে আস্তে আস্তে তারা সেল দিবে। আর এই সেলটাও যে তারা কিন্তু একবারে দিয়ে দিবে তা না, এখানেও আপনি দেখতে পারবেন একটা ছোট অথবা মাঝারি অথবা একদম শর্ট টাইম অথবা মাঝে মাঝে অনেক লম্বা হতে পারে একটা সাইডওয়েজ মার্কেট শুরু হয়েছে, যে মার্কেট নিচে নামছে, তারপরে তার মানে এখান থেকে তারা একটু একটু সেল দেওয়া শুরু করছে, তারপরে আবার সেল দেওয়া অফ করছে, মার্কেট আবার একটু উপরে উঠছে। এই যে এখানে থেকে কিন্তু এইটুকু পজিশন আপনি বলতে পারেন এখানে মার্কেটে চলতেছিল হলো ডিস্ট্রিবিউশন। ধরতে গেলে যে এই ক্যান্ডেল পর্যন্ত মনে করেন ডিস্ট্রিবিউশন চলতেছিল, কারণ এইটুকু পর্যন্ত কিন্তু মার্কেট একটা রেঞ্জের ভিতরে ছিল, এই যে এটুকু একটা রেঞ্জের ভিতরে ছিল। তো এই ডিস্ট্রিবিউশন মানে হলো সেল দেওয়া, তারা এই জায়গায় গোপনে আসতে, কারণ একবারে যদি তারা এতক্ষণ যা বাই করছে সব যদি একবারে সেল দেওয়া শুরু করে তাহলে কিন্তু প্রাইস আবার হুট করে নিচে নেমে যাবে। তখন কিন্তু তারা ফুল তাদের 100-200 মিলিয়ন ডলারের গোল্ড সেল করা শেষ করার আগেই দেখবেন যে প্রাইস নিচে নেমে গেছে, তারা কিন্তু ফুল সেল কমপ্লিটও করতে পারবে না। কারণ আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে একটা বড় ট্রেড 100-200 মিলিয়ন ডলারের ট্রেড আমাদের মতো এক ক্লিকে কিন্তু ওপেন হয় না। আমরা যেমন একটা 1 লট 2 লটের অথবা 0.01 একটা ট্রেড ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার বিগ প্লেয়াররা যখন একটা ট্রেড ওপেন করে ওই ট্রেডগুলো কিন্তু এক ক্লিকে হয় না, কারণ তাদের যদি বাই করতে হয় তাহলে অবশ্যই তাদের সেলার লাগবে, আর তারা যদি সেল করতে হয় তাদের অবশ্যই বায়ার লাগবে। তো 200-300 মিলিয়ন ডলারের একটা ট্রেড হঠাৎ করে মার্কেটে ঢুকলে ওই মুহূর্তে কিন্তু এত বায়ার অথবা সেলার একসাথে পাওয়া যায় না, যার কারণে তাদের জিনিসটা আস্তে আস্তে করতে হয়। তো এখানে তারা কি করতেছে, ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট একটু একটু করে নিচে নামতেছে, আবার একটু একটু করে উপরে উঠতেছে। তো এই জায়গায় তারা যখন মোটামুটি একটা অ্যামাউন্টের সেল তারা করে ফেলছে গোপনে, এরপরে তারা কি করছে, এই জায়গাটাতে আপনি দেখতে পারেন হঠাৎ করে মার্কেট একটু উপরে উঠছে, এটাকে বলা হলো আপথ্রাস্ট। মানে তারা জিনিসগুলা ফুল সেল করার আগে মার্কেটটাকে আবার এই যে এতক্ষণ যে রেঞ্জের ভিতরে ছিল এই রেঞ্জটাকে ভেঙে একটু রেঞ্জের বাইরে নিয়ে তারপরে এখান থেকে পরের ধাপ শুরু হয়েছে, যেটা হলো মার্ক ডাউন। ডিস্ট্রিবিউশনের মধ্যে তাদের মোটামুটি অনেক কিছু সেল করা হয়ে গেছে, এখন তাদের হাতে মনে করেন কিছু বাকি আছে। এই জিনিসগুলো ধাপ করে যখন তারা বড় সেল দেওয়া শুরু করছে তখন থেকেই কিন্তু কি হয়েছে, এখান থেকে দেখেন মার্কেট আস্তে 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 আবার নিচে নেমে মোটামুটি যেখান থেকে শুরু হয়েছিল, যেমন এই যে এই জায়গাতেই কিন্তু মার্কেটটা তারা বাই করতেছিল, আবার আস্তে আস্তে টেনে আবার জিনিসটা নিচে নেমে নিয়ে আসছে। তার মানে এখানে আমরা 4টা ধাপ দেখলাম। প্রথম হলো অ্যাকুমুলেশন, যেটা হলো মার্কেট সাইডওয়েজ থাকে, তারা গোপনে বাই করে, আর এরপরে একটা স্টপ হান্ট অথবা স্প্রিং দিয়ে মার্কআপ শুরু হয়, দ্বিতীয় স্টেজ শুরু হয় মার্কআপ, এরপরে শুরু হয় হলো ডিস্ট্রিবিউশন, মানে তারা গোপনে আস্তে আস্তে সেল করতে থাকে, তারপরে শুরু হয় মার্ক ডাউন, যখন তারা বড় অ্যামাউন্টে আস্তে আস্তে সেল দিতে দিতে মার্কেট আবার নিচে নেমে আসে। তো এটাই হলো উইক অফ থিওরি। আর আপনি এই উইক অফ থিওরিটা কিন্তু হঠাৎ করে মার্কেটে তাকাইলে আপনি এটা দেখতে পাবেন না, আপনার এটার জন্য একটু গভীরভাবে ফোকাস দিতে হবে। মার্কেটের মধ্যে মার্কেটটা দেখে আপনার একটু বোঝার চেষ্টা করতে হবে যে আপনি এখন কোন স্টেজে আছেন। কারণ অনেক সময় কি হয়, অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন দুইটা দেখতেই কিন্তু একরকম লাগে। তার মানে অ্যাকুমুলেশন স্টেজটা বেশিরভাগ আপনি দেখতে পারবেন যখন মার্কেট অনেক নিচে নামছে, নিচে নামার পর তখন অ্যাকুমুলেশন স্টেজটা শুরু হয়। আর ডিস্ট্রিবিউশন স্টেজটা শুরু হয় যখন মার্কেট অনেক উপরে আসছে, অনেক উপরে আসার পর সাইডওয়েজ যাইতেছে মার্কেট, তখন আপনি বুঝবেন এখন ডিস্ট্রিবিউশন চলতেছে। তার মানে আপনি যখন মার্কেটে ট্রেড করবেন তখন আপনি যদি একবার বুঝে যান যে আপনি অ্যাকুমুলেশন স্টেজে আছেন, সাইডওয়েজ মার্কেট যত লম্বা হবে এরপরে মার্কেট ঠিক তত বড় একটা মুভ দিবে। সাইডওয়েজ যেমন এখানে দেখেন সাইডওয়েজ মার্কেট অনেক লম্বা হয়েছে আর এরপরে কিন্তু একটা বড় মুভ আসছে। আবার এখানে কিন্তু দেখেন সাইডওয়েজ মার্কেটটা ডিস্ট্রিবিউশন যেটা এটা সাইডওয়েজ একটু ছোট হয়েছে, এই কারণে কিন্তু এটা যেরকম হঠাৎ করে এত বড় একটা মুভ হয়েছে অত হঠাৎ করে কিন্তু বড় মুভ হয় নাই, আস্তে আস্তে মার্কেটটা নিচে নামছে। তার মানে যখন আপনি দেখবেন মার্কেট সাইডওয়েজ চলতেছে তখন আপনি একটা জিনিস বুঝবেন এরপরে একটা বড় মুভ আসতে যাচ্ছে। তো আপনি যদি এখন এটা বুঝে যান যে আপনি কোন স্টেজে আছেন, অ্যাকুমুলেশন স্টেজে আছেন নাকি ডিস্ট্রিবিউশন স্টেজে আছেন, তাহলে কিন্তু আপনার ট্রেড নেওয়া সহজ হয়ে যাবে। যখন আপনি দেখবেন অ্যাকুমুলেশন স্টেজ চলতেছে, তার মানে যখনই আপনি এরকম একটা লিকুইডিটি হান্ট দেখবেন তখনই আপনি একটা বাই ট্রেড ওপেন করবেন। আবার যখন আপনি দেখবেন আচ্ছা আপনি বুঝতে পারছেন যে আপনি এখন ডিস্ট্রিবিউশন স্টেজে আছেন, তার মানে ডিস্ট্রিবিউশন স্টেজে মার্কেট যখন একদম উপরে থাকবে, যেমন ডিস্ট্রিবিউশন স্টেজটা যখন শুরু হয়েছে, যেমন এখান থেকে মার্কেট অনেক উপরে গেছে, তারপরে একটু নিচে নামছে, তারপর আবার যখন মার্কেট উপরে গেছে তখন আপনি বুঝতে পারতেছেন যে আচ্ছা মার্কেট আবার একটা সাইড ওয়েজ শুরু হয়েছে, কারণ ক্যান্ডেল এখানে যেমন একটা পর একটা খালি উপরের দিকে গেছে, এখানে কিন্তু তা হয় নাই, একবার নিচে নামছে আবার উপরে উঠছে, আবার একটু নিচে নামছে আবার একটু উপরে উঠছে। তো এই ধরনের জিনিসগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মার্কেটে ডিস্ট্রিবিউশন লেভেলে আছেন, তখন আপনার উচিত হবে বাই অর্ডার ক্রিয়েট না করে সেল অর্ডার দেওয়া। তো এই ছিল উইক অফ থিওরি। এই উইক অফ থিওরির যদি আপনি না বুঝে থাকেন অথবা কোথাও কনফিউশন থাকে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই জিনিসটা আরও ভালোভাবে এক্সপ্লেন করব। আর এই উইক অফ থিওরিটা হলো এরকম একটা জিনিস, এটা হঠাৎ করে মার্কেটে তাকাইলে আপনি সহজে বোঝা যায় না, আপনার একটু গভীরভাবে দেখে বুঝতে হবে। যেমন আপনি দেখেন এই যে আজকের মার্কেট অনুযায়ী এই যে এখান থেকে কিন্তু মার্কেট সাইড ওয়াইজ শুরু হয়েছে, আর এই উইক অফ থিওরির অনুযায়ী এই অ্যাকুমুলেশন অথবা ডিস্ট্রিবিউশন অথবা মার্কআপ মার্কডাউন এই জিনিসগুলো যে খালি কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্তও চলতে পারে, এমন না যে মানে যেমন আজকে ফ্রাইডে মার্কেট অফ হয়ে গেছে, তো আজকে ফ্রাইডেতে এখানে দেখতে পান 5 মিনিটের ক্যান্ডেলে এখানে একটা বড়
অ্যাকুমুলেশন মানে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়েছে। তো সাইডওয়েজ মার্কেট যখন ক্রিয়েট হয়েছে তার মানে আগামী সপ্তাহে মানডে থেকে যখন মার্কেট আবার ওপেন হবে তখন আমরা হয়তো দেখতে পারবো মানডেতে একটা মোটামুটি একটা বড় মুভ আমরা পাচ্ছি। তো এই জিনিসগুলো আপনি যদি খেয়াল রাখেন যে আচ্ছা আমি এখন কোন স্টেজে আছি, অ্যাকুমুলেশন নাকি ডিস্ট্রিবিউশন নাকি মার্কআপ নাকি মার্কডাউন, কখন স্টপ হান্ট হলো, এই জিনিসগুলো আপনি খেয়াল করে যদি ট্রেডে এন্ট্রি নিতে থাকেন তখন দেখবেন আপনার এন্ট্রিগুলো আরও অ্যাকুরেট হবে, আপনি মার্কেটটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে ভবিষ্যতে আরও অনেক ভিডিও বানাবো, কারণ এই জিনিসগুলো হলো কি মানে আপনি যদি প্রথমবার শুনে থাকেন অথবা দেখে থাকেন তো একবার দেখলে এই জিনিসগুলো ব্রেনের মধ্যে সহজে ঢুকে না। মানে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি আজকে মনে করেন উইক অফ থিওরিটা শুনলেন, পরবর্তীতে আরও অনেক ভিডিও থাকবে যে এই জিনিসগুলোতে আরও অনেক কিছুর সাথে মিলায়ে যখন উইক অফ থিওরিটা আমি আপনাকে দেখাবো, যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকস অথবা অন্য কোনো স্ট্র্যাটেজির সাথে মিলায়ে যখন আমি আপনাকে ওই উইক অফ থিওরিটা দেখাবো তখন আপনি কিন্তু বুঝতে পারবেন এই স্ট্র্যাটেজিগুলো কীভাবে মার্কেটে আরও ভালোভাবে ব্যবহার করতে হয়। তো আমাদের এই চ্যানেলটা তো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং বেল আইকন ক্লিক করে আমাদের মোটিভেশন দিবেন, তাহলে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাবো। আপনারা যদি লাইক কমেন্ট কিছুই না করেন তাহলে তো আমি বুঝবই না আপনারা ভিডিও দেখতেছেন কিনা, অথবা ভালো লাগতেছে কিনা খারাপ লাগতেছে, অথবা যদি মনে হয় ভিডিওর মধ্যে আরও কিছু ইমপ্রুভ করা যায় আপনি কমেন্টেও কিন্তু জানাতে পারেন। ওকে, তাহলে পরবর্তী যেই ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা আমি বানাবো হলো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। ফেয়ার ভ্যালু গ্যাপ হলো স্মার্ট মানি কনসেপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিওটা যদি আপনি মিস করতে না চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, আর আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানাবেন। ওকে, ভালো থাকবেন।